বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত এবং অনুদানবিহীন, এগুলো আমরা বিগত দিনেও আন্দোলন করছি। এখনো আমাদেরকে আন্দোলনের পরে আমাদের অনেক নির্যাতন করেছে। এরপরে আমরা প্রেস ক্লাবে আবার আসছি যে আমাদেরকে 28শে জানুয়ারি আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিচ্ছে যে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হয়, কিন্তু এর কোনো অগ্রগতি আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। যার দরুন আমরা আবার সেই অক্লান্ত পরিশ্রম করে বিগত 42 বছর যাবত এই শিক্ষকরা অনাহারে অর্ধহারে দিন দিবাস করছে। এখন আমরা কেবল জাতীয়করণের ঘোষণা দিলেই আমরা বাড়ি ফিরে যাব, নচেত আমরা বাড়ি ফিরে যাব না। যে আমাদের ফ্যামিলি আমরা কিভাবে পরিচালনা করি, আমাদের ছেলে মেয়েকে আমরা কিভাবে লেখাপড়া করাই, আমাদের কোনো নাই। আমাদের চাকরি আছে কিন্তু আমাদের বেতন নাই। আমরা চাই অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সমস্ত মাদ্রাসাগুলোকে জাতীয়করণ ঘোষণা দেওয়া হোক এবং ঘোষণা দিলেই কেবল আমরা বাড়ি যাব এবং বাস্তবায়ন করা হোক। একসাথে যেখানে 65,000 প্রাইমারি তাদেরকে দিয়ে দিচ্ছে, জাতীয়করণ করছে এবং রেজিস্ট্রারি প্রাইমারি জাতীয়করণ করছে, অথচ সেই 1984 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের একটি মাদ্রাসাকেও আজ পর্যন্ত জাতীয়করণ করে নাই। অতএব আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এবার আমাদেরকে যদি জাতীয়করণ না দেয় আমরা এই প্রেস ক্লাব থেকে যাব না এবং ঘোষণা দিলে